ওইখানে দাদি আছে, সেই ঘাটে যান। যাব না, কেন? আমরা এই ঘাটেই চান করব। আমরা এই ঘাটেই মাছ ধরবো। আমাদের সাথে বাহাদুরি? আমাদের সাথে বাহাদুরি? তাহলে দেখা যাক। তাহলে দেখা যাক। দেখে নিব, কিন্তু আমিও দেখবো এই ঘাটে তোমরা কি করে স্নান করো। আমরাও দেখে নিব তোমরা এই ঘাটে ছোটদা, কেমন করে মাছ মারো। কি ফালাও বসি। এত পাগল হইলে যা তোমার সখী। যাও। কেন? এমন যাম না তোর। কেন যাবে না? আমার কপালে যখন কিছু মিললো না। মিলবে মিলবে। ওই যে শোনো না, সাথে দুটি সখী আছে না? বেহুলা, ওইটা তোমার ফুলা খারি হয়েছে। ওই যে এই বেহুলার কিসের পোলা? ওটা কেরা নই তো মাঝে করিয়া। তুমি যা। সখী যা, তোরা দুজন গিয়ে জলটা ঘুলো করে দি, যেন মাছ না মারতে পারে। এবার হলো না দাদা? আহ, এর উপযুক্ত তুমি যদি শিক্ষা না দিতে পারো, হ্যাঁ। তাহলে আমি তোমাকে দাদা বলে পরিচয় দেব না। জল গুলা করে দিয়েছে, এবার একটা উপায় বের করো, ওদের কি করে শিক্ষা দেওয়া যায়। ওদের শিক্ষা দেন যায়? হ্যাঁ, খারে দেখে নই। যাও। ঠিক আছে। কি পানির কি? অগর রক্ত পরীক্ষা করলাম, যদি কোনো দিন অগর সাথে আঙ্গর বিয়ে হয়, পোলাহান মনে কর কানা খুঁড়ব, নগর নেগেটিভ আঙ্গর পজিটিভ। তাই ভালোই হবে। ঠিক আছে, তাহলে এবার ফালাও বসি। তাহলে তুমি যাবে না? যাব না। ঠিক আছে, দেখে নিব। আমিও দেখে নেব। হাই গো পয়দিক সয়রা ফালা হাও তোমার বহরসি বেলার কেরশেলা আগে বেটা দো হরে। দাদা, এই আমার পা কেন? এই যে আমার পা। ওই যে বসি। হাই রে পয়দিক সয়রা ফালা হাও তোমার বহরসি বেলার কেরশেলা আগে বেটা দো।
আচ্ছা। বাবাই রে এই নাই বিয়া হ্যাঁ। হাইরে তোমার মাতা সুন্দর ইয়ার কন্যা পাইলে ভালো আমি বা আর কাহা দিয়া হারে। শোনো বলো। তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে গিয়ে বসে পাও, এই ঘাটে আমি সখী দিনে চান করব। ঠিক আছে ঝন্টুদা ও এদিকে এসো। কি তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ বেহুলা কত সুন্দর। হ্যাঁ দাদা গো ও আমি না বেহুলার প্রেমে পড়ে গেছি। আমিও এই তুমি কিসের? তুই যে আমিও হেইডেই আমি যেটা তুমিও সেটা বুঝলাম না। তুইও বেহুলা আমিও বেহুলা হাপ! বেহুলার প্রেমে আমি পড়েছি, ও তোমার জন্য তো রেখেছি আমি আচ্ছা থাকতে সখী। হ্যাঁ তাই বলছে কি কি বেহুলা কিছুক্ষণে তো স্নান করবে তাই না, হ্যাঁ পরে এসে আমরা আবার বসি পাইবো। ঠিক আছে বলে আসি। হ্যাঁ ঠিক আছে বেহুলা, তুমি যখন মনস্থির করেছো সখীদের নিয়ে স্নান করবে তাহলে স্নান করো, কিন্তু একটি শর্ত মানবে তো? কি শত? যাওয়ার পূর্বে সখীদের নিয়ে আমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে, দেখা করেই যাব। ঠিক আছে তাহলে দাদা চলো। ছোটদা চলো চলো। সখী, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, আনতে যাইয়া হারে নাই তুমি যাওনি? না এতটা স্নান করবা? হুম, কাপড় চোপড় আমার কাছে দাম নেই বইছি। তুমি হয়েছো ছেলে মানুষ আর আমরা হচ্ছি মেয়ে মানুষ, তোমার এখানে কখনোই থাকা যাবে না। ধান যাবো না যেতে, তাইলে একটা কথা কই, কি কথা? একটা গান শুনেছি যাই। ঠিক আছে, আমার সখী কি শোনাও। হ্যাঁ এই তো সখীর একটা গান শুনাই। হ্যাঁ শুনবা রেডি আছে তো? হ্যাঁ, মনে করো যে এই গানটা হইলো বিশ্বনাথ গান। বিশ্বনাথ না বিচ্ছেদ? হ্যাঁ বিচ্ছেদ। তুমি আমার বধূ আমি তোমার আপা। সখী চল তাহলে আমরা চান করি। ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে। পাতা দলে নাই মা বেলা পাতা বাইলানি করে, আঠু দলে নাই মা বেলা আঠু বাইলানি করে গো। আঠু জলে নাই মা বেলা আঠু বাইলানি করেন, কুমার জলে নাই মা বেলা কুমার বাইলানি করে গো। ভালো ভালো আঠু জলে নাই মা বেলা আঠু বাইলানি করে, কুমার জলে নাই মা বেলা কুমার বাইলানি করে গো।
কোমর জলে নাই বেলা কোমর মেলানি করে বুক জলে নাই বেলা বুক মেলানি করে গো আয়াসকা বুক জলে নাই বেলা বুক মেলানি করে গলা জলে নাই বেলা গলা মেলানি করে গো গলা জলে নাই বেলা গলা মেলানি করে কেশ জলে নাই বেলা কেশ মেলানি করে গো এক হডুবা দুই হডুবা তিন হডুবা তাই চাই হডুবের কালে বেলা সবা দয়ার মাঠে গো চাই হডুবা পাঁচ হডুবা ছয় হডুবা তাই সাত হডুবের কালে বেলা কি দাঁড়াই উঠিল গো বেলা সাবান মাঠে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাঠে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাঠে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাঠে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাঠে গাই রে আহারে সুন্দর বেলা রে সখী চলতে হলি বলো তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয় যেমন কৃষ্ণর হাতের বাসি গো। তাই বুঝি আর তোমার চোখখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয় ঠিক যেন নাটোরের বনলতা সেন। আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয় তুমি লাল ডালিমের ডানা, তারপর কমলা লেবুর খোয়ার মতো তোমার ঠোঁটখানা। এ দাদা হাসছো কেন? সত্যি যে এত সুন্দর তাকে দেখে না হাসলে কি আর হয়? ঠিক বলেছো। আচ্ছা কি বলবে সেটা বলো। তুমি আমার একটা জাদু দেখবে? না জাদু আমার পছন্দ না। শোনো, এই জাদু দেখলে 3 থেকে 4টে করে বিয়ে হবে। জাদু আমি দেখি না। দেখবে না? সখী আমি জাদু দেখব। জাদু দেখবি? হ্যাঁ। বাড়িতে গেলে কিন্তু মা বকবি। বকবে না, আমি মাকে বলবো। একটা বেজাল পাইছি এই তারিখে। ঠিক আছে, আমার সখী যখন এত করে বলছি হ্যাঁ। তাহলে আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না, অল্প কিছুক্ষণ তোমাকে জাদু দেখেই আমরা চলে যাব। তোমাকে ধন্যবাদ সখী। তাড়াতাড়ি জাদু দেখিয়ে দাও। দাদা লুকাই শোনো, 3 ঘর সাথে সাথে বাড়িতে কলসিটা ভাঙ্গি হালাই দিবি। তাই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাঙবো। রেডি? 1 2 3। আহ ওগো কুমারী, বলো। আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি কিছুই না, যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিতে পারলে। মন চেয়েছে ভেঙেছি,
জানো আমি এই কলসিটা আচ্ছা আমার মায়ের কাছ থেকে আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। তাই নাকি? মা বলেছিল রে বেহুলা আচ্ছা কলসি তোকে দেওয়া কারণ খেলার ছলে হ্যাঁ এই কলসিটা তুই ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো? কি বলেছিলে? বলেছিলাম মা গো নিয়ে যাচ্ছি তোমার সেই মাটির কলসি, আচ্ছা তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। ঠিকই তো, এখন আমি বাড়ি থেকে মার কাছে কি জবাব দেব? যে কোনো একটা কিছু বলে দিবে। মায়ের কাছে আমি কি বলবো? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে। আরে দেবে না, আমরা আছি, সমস্যা নাই। বিয়ে পড়ায় দিবে তাই না? হ্যাঁ। মনের হাউসে, মনের হাউসে। হাই গো কি রনে আইলা বিনা গো আচ্ছা ভালো বাদি যা হরিপু পুরে তাই নাকি? কে যাও না, ওখান যাও গা। ভালোই করেছি ভেঙেছি, তাই না দাদা? আইরে বাইরে ছোটি বেরো নারে বাড়ি আচ্ছা বেইলার ভাইঙ্গা লড়ছি রে কি কষ্ট! কান্দে তো আদর করি তাও দোষ। কান্দো না বেহুলা। ওগো ঠাকুর আমি এই শালবান্দার ঘাটে কেন এসেছিলাম? আমি বাড়ি থেকে মার কাছে কি জব দিব? হ্যাঁ দাদা, ঠিক আছে। আইরে ভাঙছি তোমার মাটির তারে কলসি বেইলা দিবস অরিটে কলসি। আমার বুগুলা হো, ও মানুষ বালা না, আমি বালা, আমার বুগুলা হো। আইরে পারার লোকে কি বলবে? দেখে নারে আচ্ছা বলবে বেইলা হয়েছে বলো কিনি রে
ওগো ঠাকুর, আহারে আমি কেন এসেছিলাম এই সানমান্দার ঘাটে? দাদা আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? দাদা আমার এই যে সেই শখের কলসিটা তুমি ভেঙে দিয়েছো, আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? হাইরে কেদো না কেদো না প্রাণের বেহিলা বেহিলা না কাঁদি ইয়া তুমি রে বেহুলা কেদো না, আমি তো আছি, যে কোনো একটা ব্যবস্থা করবই। বুঝলি না, আমারে চিনলি না। আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? দাদা শোনো না, বলছি কি মজার ছলে আসলে সত্যি আমরা একটা অপরাধ করেছি, কলসিটা তো ভেঙে ফেলেছি। কলসিটা কি কোনো ক্রমে ফেরত দেওয়া যায় দাদা? লক্ষিন্দর, বলো। তুই বেহুলারে ক এরকম থাকবার নিগা, আচ্ছা তুই আর আমি যাইয়া কলসি একটা বানাই দিব। ঠিক আছে বেহুলা, আমি যখন তোমার কলসি ভেঙেই ফেলেছি আমি তোমার কলসি গড়িয়ে দেব, ততক্ষণে তুমি এই বকুল গাছের ছায়ায় কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাব আর আসবো তোমার সেই কলসি নিয়ে। আমি তোমাকে বিশ্বাস করি, আমি যাচ্ছি সখী দিনে। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করবো। ঠিক আছে সখী চল তাহলে।